সাগর উপদ্বীপগুলোতে পর্যটকরা মূলত প্রকৃতির চেয়ে পরিবেশের আকর্ষণই বেশি আসেন। কারণ এখানে পর্যটন ব্যবসায়ীরা সেভাবেই পর্যটনের নানাবিধ সাজসজ্জাগুলো তৈরি রেখেছে। বিশেষ করে যে যেভাবেই আসুক, তারা তাদের মতো করেই এই জায়গাটিকে উপভোগ করতে পারবে। না আছে কোনো বিধিনিষেধ, না আছে কোনো রুলস। এখানে মানুষের মনুষ্যত্ববোধটাই সবচেয়ে সবার আগে তুলে ধরা হয়েছে, এবং সেক্ষেত্রে বিভিন্ন দেশের পর্যটকরা যখন মিলেমিশে এক জায়গায় আসছে, তারা কিন্তু কেউ কাউকে কোনোভাবেই বিরক্ত করছে না, ছোট করছে না, সবাই সম্মান করছে সবাইকে। আর মনোমুগ্ধকর ব্যাপার হচ্ছে, প্রকৃতির যে জায়গাগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে, তাতে পর্যটন উপভোগের জন্য যে সকল অবকাঠামো দরকার, সেটি নৌযান কিংবা নৌঘাট কিংবা সাগরের উপকূল কিংবা দ্বীপ, সব জায়গাতেই চমৎকার একটি কাঠামো তৈরি করে রাখা হয়েছে, যাতে করে প্রত্যেকটি পর্যটক যে দেশ থেকেই আসুক, যে ভাষারই মানুষ হোক, সে যেন মন ভরে সেই জায়গাটি উপভোগ করতে পারে। তো ব্রাজিলের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাবার আমার সুযোগ হয়েছে। দেশটি অনেক বড়, বিস্তৃত এর পরিবেশ, প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য। সেক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে তারা এই সারা বিশ্বের পর্যটকদের এই দেশে টানার জন্য নানা কৌশল নিয়েছে এবং সেখানে সফল হয়েছে। এবং আগামী 5 বছরে ব্রাজিল বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্য হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে এখন থেকেই প্রস্তুতিগুলো নিচ্ছে, এবং সে তেমন করেই তারা তাদের দেশের নানা অবকাঠামো সাজাচ্ছে। এবং আমরা মনে করি যে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেরও যথেষ্ট পর্যটন সম্ভাবনা আছে। সেখানে আমরা চাইলেই নানা রকম অবকাঠামো গড়ে, পরিবেশ প্রকৃতি তৈরি করে আমরা কিন্তু পর্যটকদের আকর্ষণ করতে পারি। আর সামনে বিশ্বজুড়ে অর্থনীতির যে প্রতিযোগিতা হবে এবং যে মূল রিসোর্স হবে, সেটা কিন্তু এই ট্যুরিজম সেক্টর। সেটা আমাদের মনের মধ্যে রাখতেই হবে। একজন ব্রাজিলিয়ান মজা করছিলেন। আমিও আপনাদের সবার সামনে এরকমের মজার মজার গল্পই সবসময় তুলে ধরতে চাই, আর তাই ঘুরে ফিরে বেড়াই বিশ্বের নানা প্রান্তে, আপনাদেরকেও সাথে নিয়ে যাই।